এই যে 2841 কোটি টাকার প্রকল্পের আওতায় আরো অনেক কিছু আছে। আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, সেটা একটা বহুতল ভবন হবে। আমাদের সেন্ট্রাল যে মসজিদ আছে সেটা একটা কমপ্লেক্স হবে। আমাদের যে মেডিকেল সেন্টার, এর বাইরে হচ্ছে একাডেমিক যে প্লেসগুলো আছে সেগুলোর আধুনিকায়ন হবে। অনেকগুলো প্রকল্প আছে, সেগুলো আমরা অন্য সময় বলবো। এখন এই প্রকল্পের কাজ যেন দ্রুত শুরু হয়, সেটার জন্য তোমাদের সহযোগিতা আমাদের লাগবে। তোমরা কি আমাদের সাথে থাকবা? ইতিমধ্যে প্রকল্পের টাকা চলে এসেছে। প্রকল্পের কাজ শুরু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা বিভিন্নভাবে রিভিউ, তারা এটাকে দেরি করতে চাচ্ছে। যেই সংকটটা সবার আগে দূর করা দরকার, সেই সংকটটা তারা দূর না করে তারা যেটা হয় ওই যে বিভিন্ন ধরনের লাল ফিতার দূরত্বের মধ্যে তারা এটাকে ফেলে দিচ্ছে। তো তারা চায়, আমার কাছে মনে হচ্ছে, আবার সেই পিছনের রাজনীতির দিকে ফিরে যাওয়া। তারা এই আবাসন সংকটটাকে কৃত্রিমভাবে রেখে দিয়ে আবার আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে দাসের মতো করে পলিটিক্যাল প্রোগ্রামে নিয়ে গিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা। সুতরাং আমরা বেঁচে থাকতে তা হইতে দিব না ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদের সাথে থাকো, ইনশাআল্লাহ আমরা এই মেয়াদের মধ্যে এই হল নির্মাণগুলোর কাজগুলোর শুরু করে দেবো ইনশাআল্লাহ, তোমাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে অগ্রগতির জন্য জানতে গিয়েছিলাম, বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে তারা রিভিউ করতে দিয়েছে এবং তারা দ্রুত শুরু করবে। কিন্তু কত দ্রুত সেটা তো আমরা এখন আস্থা রাখতে পারছি না। কারণ তোমরা জানো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে আমরা প্রায় 3.5 কোটি টাকার কাজ করেছি। যখন আমরা কাজ করতে যাচ্ছিলাম, এই মসজিদ 65 বছরে এই মসজিদে কোনো সংস্কার হয় নাই। তা আমরা প্রথমে বলেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আপনারা এই মসজিদে একটু সংস্কার করে দেন। আমাদের ওখানে বোনদের জন্য, নারীদের জন্য ছোট্ট একটা জায়গা ছিল, ওই জায়গায়ও নামাজ পড়ার মতো খুবই ময়লা স্যাঁতসেঁতে অবস্থা। তো তারা বললো আমাদের কাছে ফান্ড নেই। তো ফান্ড যখন নেই, ঠিক আছে, আমরা বললাম ঠিক আছে, তাহলে আমরা একটু চেষ্টা করে দেখি। আমরা আমাদের অ্যালুমনাইয়ের মাধ্যমে চেষ্টা করলাম, 3.5 কোটি টাকার ফান্ড নিয়ে আসলাম, কাজ করলাম। সেন্ট্রাল মসজিদের আপদকালীন যে সংস্কারগুলো দরকার সেটা হলো, মসজিদের মধ্যে এসি স্থাপন করলাম।